শুক্রবার বিকেল ৪টার কিছু বেশি পুরাতন ঢাকার ধোলাইখালের চিত্র এটি। শত শত মানুষ চেয়ে আছে পানির দিকে। তাদের সন্দেহ পানিতে ভাসছে একটি মরদেহ, যা নিশ্চিত হবার জন্য অনেকেই বাঁশ দিয়ে গুঁতো দিচ্ছে। আর এটা বাচ্চা মেয়ে, আমরা দেখছি। সময় যত গড়াতে থাকে ততই ছড়াতে থাকে মৃতদেহের খবর। স্থানটিতে এক পর্যায়ে জড়ো হয় প্রায় ৫ শতাধিক মানুষ। সবার মুখেই খোঁজ একটি, কোন বাসার সন্তান নিখোঁজ হয়েছে। এই পর্যায়ে ফোন দেয়া হয় জরুরি সহায়তা নম্বর 999। কিন্তু এই ধোলাইখাল কোন থানার অধীনে? সূত্রাপুর, গ্যান্ডারিয়া নাকি শ্যামপুর? নানা হিসাব নিকেশ শেষে 999 থেকে জানানো হয় সূত্রাপুর থানাই এই মরদেহের দায়িত্ব নেবে। এরই মাঝে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। তবে তাদের অপেক্ষা ছিল থানা পুলিশের জন্য। মরদেহটি যখন পানি থেকে তুলে মাটিতে রাখা হয়, তখন ধোলাইখাল পার্কে উপস্থিত হয় এক মা, যার সন্তান নিখোঁজ বৃহস্পতিবার দুপুর থেকে। বৃহস্পতিবার রাত থেকেই নিজের সন্তানকে পুরো পুরাতন ঢাকায় খুঁজে বেড়াচ্ছিলেন এই পিঙ্কি আক্তার। তারপর যে ঘটনাটি ঘটে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। কিছুটা সন্দেহ আর ভয় নিয়ে মরদেহটি শনাক্ত করতে যায় পিঙ্কি আক্তার। বডি ব্যাগের চেইন খোলা মাত্রই মূর্ছা যান এই নারী, কারণ তার ৯ বছরের সন্তান ইয়াসিনেরই মরদেহ এটি। সন্তানের নিথর মুখটা একবার দেখেই ভেঙে পড়েন মা। বুক ফাটা আর্তনাদ করে মুহূর্তেই জ্ঞান হারান তিনি। যে সন্তানকে বুকে আগলে বড় করেছেন, তাকে শেষবারের মতো দেখে স্তব্ধ এক মায়ের পৃথিবী। নিজের সন্তানকে হারিয়ে বৃহস্পতিবার রাত থেকে পাগলের মতো খুঁজছিলেন ইয়াসিনের বাবা এসহাক। শুক্রবারে কারখানা বন্ধ থাকায় সকাল থেকেও খোঁজ করছিলেন বিভিন্ন এলাকায়। এই লেকপারে এসে কারো কথাই বিশ্বাস করতে চাচ্ছিলেন না তিনি। তার বিশ্বাস ছিল মৃতদেহটি কোনোভাবেই তার সন্তানের হতে পারে না। তবে বাবার বুক ভরা বিশ্বাস মুহূর্তেই উবে যায় সন্তানের নিথর দেহ দেখে। ইয়াসিনের খোঁজ করতে ওয়ারী থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি। মরদেহটি উদ্ধারের পর এখন পুলিশ বলছে কিভাবে ঘটনাটি ঘটেছে তা বের করতে তদন্ত করবেন তারা। সন্তান হারিয়ে পুরো একটি পরিবার যখন শোকে স্তব্ধ, ঠিক তখন সেই লেকপারে বসেই বাতাস খাচ্ছিলেন শত শত মানুষ। যে চিত্র মনে করিয়ে দেয় আমাদের জীবন যুদ্ধের বাস্তবতা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।